আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ভ্যানিলা আইসক্রিম। এই ভ্যানিলা আইসক্রিম খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় সেটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো। আমি গ্যাসটা অন করে প্যান বসিয়ে দিয়েছি। আইসক্রিমের জন্য হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। এর থেকে হাফ কাপ কাঁচা দুধ আমি রেখে দেব কাস্টার্ড পাউডার মিশানোর জন্য। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি, আর অনবরত নেড়ে যেতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। আমি তো এটা আইসক্রিম তৈরিতে সুগার পাউডার ব্যবহার করব। আপনারা যদি সুগার পাউডার না ব্যবহার করেন চিনি ব্যবহার করতে পারেন, তবে এই ফুটন্ত দুধে চিনি দিয়ে দিতে পারেন পরিমাণ মতো। দুধ অনেকটাই গাঢ় হয়ে এসছে। এই পর্যায়ে আমি গ্যাসের জালটা কমিয়ে দেব। আমি যে হাফ কাপ কাঁচা দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি এখন কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে যে আমি কাঁচা দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা মিশিয়েছিলাম সেটা আস্তে আস্তে ঢালতে হবে, আর দুধটা অনবরত নেড়ে যেতে হবে। দুধটা হয়ে গেছে, দেখুন কতটা গাঢ় হয়েছে। এবার আমি গ্যাসের জালটা অফ করে দিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি একটা জায়গায় রেখে এটা ঠান্ডা করতে দেব। দুধটা ঠান্ডা হয়ে প্রায় বসে যাওয়ার মতো হয়েছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব সুগার পাউডার আন্দাজ মতো, দিয়ে ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে। সুগার পাউডারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এটা আমি ফ্রিজারে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আমি একটা বাটির মধ্যে ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ব্র্যান্ডের ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। আমি ক্রিমটাকে 30 থেকে 40 মিনিট ধরে ফোমের মতো করার জন্য ফেটে নিয়েছি। দেখুন ফ্রেন্ডস, কতটা ফোমের মতো তৈরি হয়েছে ক্রিমটা। এবার আমি ফ্রিজে রাখা কাস্টার্ড মিল্কটা ক্রিমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও 10 থেকে 15 মিনিট একটু ফেটিয়ে নিতে হবে। আমি এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেব ক্রিমের মধ্যে। সব কিছু এবার আমি ভালো করে মিশিয়ে নেব। কত সুন্দরভাবে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এটা 2 ঘন্টার জন্য ফ্রিজারে দিয়ে দেব এবং 2 ঘন্টা পর আবার পুরো ভালো করে ফেটে নেব। ফিরে এলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর এই ক্রিমটা আবারও ভালো করে ফেটে নিতে হবে। আপনি ক্রিমটা যত ফাটবেন আইসক্রিমটা খেতেও সুস্বাদু হবে, আর আইসক্রিমটা তৈরি হবে খুব সুন্দরভাবে। পুরো এটা এই ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আইসক্রিমের। এবারে মুখ বন্ধ করে গেছে।
এবার আমি 12 ঘন্টার জন্য এটা ফ্রিজারে দিয়ে 12 দেবো। ঘন্টার জন্য আমি বন্ধ করো। ফিরে এসেছি 12 ঘন্টা পর। দেখুন আমার আইসক্রিমটা কত সুন্দরভাবে জমেছে। এবার আমি এটাকে বাটিতে সার্ভ করব। রেডি হয়ে গেছে আমার আইসক্রিম। আর এটা স্বাদ দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশে কম ছিল না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন।